পোস্ট অফিসের পরীক্ষার্থীদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ সলিউশন ক্লাস। এই ক্লাসে আমরা পোস্টম্যান পদের রাজশাহী অঞ্চলের ডাক বিভাগের সমাধান করব। চ্যালেঞ্জ ছিল 60 মিনিটে 80টা এমসিকিউ সলভ করে বৃত্ত ভরাট করতে হবে। 27 তারিখে পরীক্ষা হয়েছে। ইদানিং সলিউশন ক্লাসগুলো খুব বেশি দিতে পারতেছি না, আপনারা সাজেশন এত বেশি অর্ডার করতেছেন। এই পার্সেলগুলো রেডি করে কুরিয়ারে দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, যার কারণে সলিউশন ক্লাসগুলো দিতে পারি না। যাই হোক, প্রথম প্রশ্ন ছিল আর্মি। আর্মি এটা কোন ধরনের নাউন? কালেকটিভ নাউন। হুজ বুক ইজ দিস, এটা আন্ডারলাইন করা যে হুজটা আছে, হুজ এটা হলো অ্যাডভার্ব। আই ক্যান নট পার্ট উইথ দিস বুক। পরের প্রশ্ন, আই ওয়াজ বাউন্ড বাই কন্ট্রাক্ট টু পে দ্য মানি। অ্যাপেন্ডিসিস এটার সিঙ্গুলার ফর্ম হলো অ্যাপেন্ডিক্স। মের এটার ম্যাসকুলিন জেন্ডার হলো স্টেলিয়ন। হি ক্যান নট প্লে ডেশ ফ্লুট, ফ্লুট মানে হলো বাঁশি, তো সে বাঁশি বাজাইতে পারে, এখানে দ্য ফ্লুট হবে। লুনার কানেক্টেড, লুনার কানেক্টেড হলো চাঁদের সাথে, মুন। টুথ এটার অ্যাডজেক্টিভ হলো টিথ। ভিডিওর মাঝখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা ডাক বিভাগের প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা বিষয়ভিত্তিক প্রস্তুতি নেবেন। আমাদের টার্গেট সাজেশন আছে, সাধারণ জ্ঞান পার্ট এটা, বাংলা সাজেশন এটা, ইংরেজি পার্ট। প্রত্যেকটা বিষয় থেকে আমরা প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে মানে প্রত্যেকটা টপিক থেকে বাছাই করে করে আমরা বিষয়ভিত্তিক সাজেশনটা তৈরি করেছি আপনাদের জন্য। গণিতের হলো এটা, প্রত্যেকটা টপিক থেকে বাছাই করা করা গণিতগুলা থাকবে এবং সাথে শর্টকাট টেকনিক সহ। এটা যদি আপনি কমপ্লিট করেন ডাক বিভাগের আপনার চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে। আর এই সাজেশনটা পিডিএফ এবং হার্ড কপি দুইটাই অ্যাভেলেবেল আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারগুলো আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। যাদের পিডিএফ লাগবে মোবাইলে পড়ার জন্য তারা পিডিএফ কপি নিয়ে নেবেন, আর যারা পিডিএফ পড়তে পারেন না তারা হার্ড কপিটা নিয়ে নেবেন। প্রিন্ট কপি ডেলিভারির ব্যবস্থা আছে, হোম ডেলিভারি। পরের প্রশ্নটা ছিল এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? হি টুক সাম ফুড ফর হিজ প্যারেন্টস। হি ওয়াশড দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার, এখানে ফ্লোটিং ডাউন দ্য রিভার হবে। মনসুর হ্যাজ বিন ইউজিং দিস পেন ফর দ্য পাস্ট 5 years। এটা এটা কোন ধরনের টেন্স? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নাইদার রিমি নর সিমি, এখানে হবে ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। মিসানথ্রপিস্ট এটার মানে হলো এ হেটার অফ ম্যানকাইন্ড। শি ইজ বিউটিফুল বাট শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার। টাকায় টাকা আনে, মানি বিগেস্ট মানি, এগুলো আমাদের ইংরেজি যে পার্টটা ছিল টার্গেট সাজেশনের ওগুলা থেকে কমন আসছে। রুবার ইজ নোটেবল ফর ইটস, এটা হলো ইলাস্টিসিটি। এরপরে আছে অ্যানার্জি, এটার অ্যান্টোনিয়াম বা বিপরীত হলো অর্ডার। এপাল এটার সিনোনিয়াম হবে ডিসমে। হি র্যান উইথ গ্রেট স্পিড, এখানে উইথ গ্রেট স্পিড আন্ডারলাইন করা, এটা হলো অ্যাডভার্ব। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। আইএইএ এটা সদর দপ্তর ভিয়েনাতে। শিল্প বিপ্লব সংগঠিত হয় কখন? 18 শতকে। উইম্বলেডন, উইম্বলেডন এটা কোন খেলার সাথে জড়িত? টেনিসের সাথে। সরকারি চাকরির জন্য যারা সিরিয়াস আমাদের ইউটিউব চ্যানেল থেকে সলিউশন ক্লাস দেখবেন প্রতিদিন 2 থেকে 3টা। চাকরি পাওয়া পর্যন্ত এভাবে কন্টিনিউ করবেন, এখান থেকে অনেক প্রশ্ন আপনি বিভিন্ন চাকরি পরীক্ষাতে কমন পাবেন। আর এই ক্লাসগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন। ইবনে বতুতা কোন দেশের নাগরিক? মরক্কো। ইস্পাহান কোথায় অবস্থিত? ইরান। গ্রিনল্যান্ড দ্বীপটি মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা ডেনমার্কের। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? জার্মানি। মাথা পিছু কোন সভ্যতার নিদর্শন? ইনকা।
জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি, এটা থেকে সম্প্রতি কোন দেশ নিজেদের প্রত্যাহার করছে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়েছে? যশোর। বাংলার প্রাচীন জনপদ কোনটা? 15। কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচাইতে বেশি? চীন। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক? স্বাধীনতা পদক। সাধারণ জ্ঞান পাঠ থেকে এটা কমন আসছে। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতে রিপিট হয়। দৌলদিয়া ঘাট কোন নদীতে? পদ্মা নদী। 5 টাকার নোটে কার স্বাক্ষর আছে? অর্থ সচিব। বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা? সেন্ট মার্টিন। ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন কে? শেরশাহ। বাংলার ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে? হাজী শরীয়তুল্লাহ। ভারতের সাথে বাংলাদেশের সীমানা জেলা আছে 30টা। সন্ধি বিচ্ছেদ করতে হবে নিষ্কর। নি বিসর্গ যোগ কর, নিষ্কর। এটাও আমাদের বাংলা পাঠ থেকে আসছে। অজুহাত কোন ভাষা থেকে আসছে? এটা হলো আরবি। মৌলিক শব্দ কোনটা? গোলাপ, বাংলা থেকে কমন আসছে। ডেঙ্গু শব্দটা কোন ভাষা থেকে আসছে? ডেঙ্গু স্প্যানিশ ভাষা থেকে এসেছে। আমি ঢাকা যাব, এখানে ঢাকা অধিকরণে শূন্য। ডাক বিভাগের পরীক্ষাগুলো থেকে আমাদের টার্গেট সাজেশন থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন থাকে। অনুজ্ঞা, এটা কোনটা অনুজ্ঞা সূচক বাক্য? এটা হলো তুমি যাও। লঙ্কা বাটা, এটা বাংলা থেকে আসছে, বেশ বাক্য হবে বাটা যে লঙ্কা। মৎস্যগন্ধা কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের। শতাব্দী কোন সমাসের উদাহরণ? দ্বিঘু সমাস। কণ্ঠ এর বিশেষণ হলো কণ্ঠ, জফলা এড করলে বিশেষণ হয়ে যাবে। ভাতের বিশেষণ হলো ভেত। কোনটি শুদ্ধ? পিপিলিকা, এটা শুদ্ধ। অগ্নি শব্দের সমার্থক শব্দ হলো কৃষাণু। ব্যালেড, এটা কি? ব্যালেড হলো গীতিকা। ঈষতের বিপরীত শব্দ অধিক। সংসপ্তক কার রচিত? এটা সংসপ্তক শহীদুল্লাহ কায়সার রচিত গ্রন্থ। মনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর কোন শ্রেণীর রচনা? এটা ঐতিহাসিক। নেমেসিস নাটকের পটভূমি হলো মন্বন্তর। বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? লেখ্য রূপে। 10% বার্ষিক সরল সুদে 1500 টাকার 4 বছরের সুদ হবে 600 টাকা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত? এখানে খেয়াল করবেন, বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 10,000। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9,999। এটা যদি বিয়োগ করেন তাহলে হবে 1। এখন যদি আপনাদেরকে বলি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, এটা কারা কারা জানেন কমেন্ট করবেন। একটা ক্লাসে 800 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 40% হলো ছাত্রী। সেই ক্লাসে ছাত্রের সংখ্যা কতজন? এই প্রশ্নটা দুইভাবে শর্টকাটে করা যায়, সেটা দুটোটাই আমি বলে দিচ্ছি। একটু খেয়াল করেন, এখানে 40% মেয়ে বলছে, মানে ছাত্রী। 100 জনের মধ্যে 40 জন হলো মেয়ে, তাহলে 800 জনের মধ্যে কতজন মেয়ে হবে? 40 ইন্টু 8, 4 32, অর্থাৎ 320 জন হলো মেয়ে। এখন যদি মোট ছেলে মেয়ে কতজন? 800 জন। 800 থেকে যদি 320 বিয়োগ করে দেন তাহলে ছেলেরটা বের হয়ে যাচ্ছে, 480 জন হলো ছেলে। এটা হলো একটা শর্টকাট। আরেকটা শর্টকাট আছে, 40% বলছে, এখান থেকে আপনি কি করবেন? 100 বিয়োগ 40 মানে হলো 60। 60 ইন্টু আচ্ছা 60/100, এখানে হবে 800। এখন জাস্ট কাটাকাটি করলেই এটার উত্তর 480 বের হবে। এই দুইটা পদ্ধতিতে শর্টকাটে করতে পারবেন। দুইটা সরল রেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে কয়টা কোণ উৎপন্ন হয়? 4টা কোণ। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 2 গুণ হয়, বিক্রয় মূল্য যদি হয় 100 টাকা,
ক্রয় মূল্য তাহলে 2 গুণ হবে কত? 200 টাকা। তাহলে একটা জিনিস যদি একজনে 200 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করে তাহলে তার 50% লস হইতেছে। এটার জন্য রকেট সায়েন্স লাগে না, প্রশ্ন বুঝলেই উত্তর দেওয়া যায়। দুইটা সংখ্যার সমষ্টি 80, মানে সমষ্টি মানে যোগফল 80, আর বিয়োগফল হইল কত? 20। তাহলে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যা বের করার সূত্র হলো সমষ্টি যোগ অন্তর ভাগ 2, আর ছোট সংখ্যা বের করার সূত্র হলো সমষ্টি বিয়োগ অন্তর ভাগ 2। এখন আমরা বড় সংখ্যা বের করব, দুইটা সূত্রই বলে দিছি। বড় সংখ্যা হলো কি? সমষ্টি যোগ 20, সমষ্টি যোগ অন্তর ভাগ 2। তো 2 দিয়ে যদি কাটাকাটি করেন 10 দুগুণে 20, 8 10-এ সরি, আমি আবারও ভুল করছি। এখানে দেখেন 2, তো 80 আর 20-এ কত হয়? 100, আর 100 2 দিয়ে কাটলে হয় কত? 50। তাহলে এটার উত্তর হলো কত? 50। এখন এই সেম প্রশ্নটা এখানে যদি বলি যে ছোট সংখ্যাটা কত, এটা আপনারা কমেন্ট করবেন ক্যালকুলেশন করে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এটার উত্তর হলো 50। আচ্ছা, এরপরে প্রশ্ন, a প্লাস বি ইকুয়াল 5, এ বি ইকুয়াল 10 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এখন দেখেন a প্লাস বি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। মানগুলা বসাই দেন এখন। হ্যাঁ, মানগুলা বসাইলে কি হবে? 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10, তাহলে 5 5 কত? 25 মাইনাস 10 দুগুণে 20, 25 থেকে 20 গেলে 8 থাকে 5, এটার উত্তর 5। একটা আয়তক্ষেত্রের পরিসীমা 50 মিটার, প্রস্থ দেওয়া আছে কত? 10 মিটার, দৈর্ঘ্য কত বের করতে হবে। তাহলে এটা কিভাবে করা যায়? পরিসীমার সূত্রটা কি? 2 ইন্টু দৈর্ঘ্য আমরা জানি না, x ধরে নিলাম, প্রস্থ 10, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমার সূত্র, সমান কত? পরিসীমা 50। এখন 2 দিয়ে এক্স রে গুণ করেন, 2x প্লাস 10x ইকুয়াল 50। ওকে, এখন 2xটাকে হ্যাঁ, 10 দুগুণে কত? এখানে আমাদের ছোট্ট একটা ভুল হয়েছে, যেহেতু 2 এটা ভিতরের সাথে গুণ আকারে নেই, আমরা কি করব? এখানে x প্লাস 10 লিখে এই 2টা গুণ আকারে আছে, এটা ওই পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে কি হলো? এখানে 50 2 দিয়ে কাটলে হয় কত? 25। তাহলে x প্লাস 10 ইকুয়াল 25। 25টাকে যদি আমরা প্লাস 10 এই পাশে আনলে হয়ে যাবে কত? -10। তাহলে 25 থেকে 10 গেলে কত? 15। তাহলে x এর মান কত? 15। এটা হলো 15 মিটার দৈর্ঘ্য। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? 90 ডিগ্রি। একটা স্কুলে ছেলে আর মেয়ের অনুপাত হলো 5:3। এখানে ছেলে হলো 5 আর মেয়ে হলো 3, মানে 3 জন মেয়ে থাকলে ছেলে হবে 5 জন। যদি স্কুলে মেয়ের সংখ্যা 210 জন হয়, তাইলে ছেলের সংখ্যা কতজন সেটা বের করবো আমরা। ঠিক আছে, তো 5 ইন্টু 210 আর ভাগ হলো 3, 3 সাতা কত? 21, আর 5 সাতা 35, মানে হলো 350। এটা হলো এই প্রশ্নের উত্তর। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যেগুলো আছে তাদের গুণফল কত? 1 থেকে 2, 3, 5 আর হলো 7, এটা গুণ করেন 210। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গ মিটার হলে এটা পরিসীমা কত? এক বাহুর দৈর্ঘ্য, এটা রুট করেন, তাহলে হবে কত? 20। 20-এ 4 বাহু দিয়ে গুণ করেন, 4 4 দুগুণে 80 মিটার। বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক দৈর্ঘ্যকে কি বলে? এটা ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে বলা হয় ব্যাসার্ধ। ওকে, এরপরের প্রশ্ন, একটা ঘড়ি 500 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, ঘড়িটার ক্রয় মূল্য কত?
500 টাকা যদি বিক্রি করে তাহলে 20% ক্ষতি হয়, ঘড়ির ক্রয় মূল্য তাহলে আরো বেশি, ঘড়ির ক্রয় মূল্য হলো 625 টাকা। এই প্রশ্নটা শর্টকাটে কিভাবে করবেন, 20% বললে কি হবে, ক্ষতি হয়েছে, 20% ক্ষতি মানে হলো 100 থেকে 20 বিয়োগ, তাহলে হচ্ছে কত, 100 থেকে 20 গেলে আর থাকে 80, আর উপরে হলো 500 ইন্টু 100। ওকে, যদি আমরা কাটাকাটি করি, এখানে 20 দিয়ে কাটলে হয় 4 20 80, আর হলো 5 20 100, আবার 4 দিয়ে 500 রে কাটলে 4 125 500, আর 5 125 হয় কত, 625। এটা হলো শর্টকাট। দুইটা সংখ্যার অনুপাত 2:3, গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে। এক্ষেত্রে 4 যদি 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। আবার 4কে যদি 3 দিয়ে গুণ করি, 3 4 12, এটা হলো বৃহত্তম সংখ্যা। তাহলে এই প্রশ্নটা যদি বৃহত্তম না বলে ক্ষুদ্রতম সংখ্যা কত বের করতে বলে, আশা করি আপনারা পারবেন। দুইটাই আমি দেখিয়ে দিছি। আচ্ছা, এরপরের প্রশ্ন ছিল, একটা বর্গাকৃতির ক্ষেত্রের পরিসীমা 48 মিটার হলে এটা ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হবে 48 ভাগ 4, 4 12 48। 12-রে যদি আপনারা স্কোয়ার করেন তাহলে কত হয়, 12 12 144। সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। ওকে, তারপরে নেক্সট প্রশ্ন, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলা হয়? যে 8টা প্যান্টের বিক্রয় মূল্য 10টা প্যান্টের ক্রয় মূল্য সমান হলে শতকরা কত লাভ হয়েছে? শতকরা 25% লাভ হয়েছে। আপনারা যে পরিমাণ আপনাদের যে সাজেশনের অর্ডার থাকে, এই সাজেশনগুলো রেডি করে কুরিয়ারে দিতে দিতে আমার প্রচুর সময় চলে যাচ্ছে, আরও লোকজন কাজ করে, যার কারণে আপনাদেরকে নিয়মিত ক্লাস দিতে পারি না। ক্লাস নিয়মিত দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পিতা আর পুত্রের বয়সের অনুপাত 10:4, পুত্রের বয়স 20 বছর হলে পিতার বয়স কত? এখন এখানে খেয়াল করেন, এখানে পুত্র হলো কত, 4, পুত্রের বয়স 20 বছর, 4 দিয়ে যদি 20-এর ভাগ করেন, 4 5 20, তাহলে পুত্রের বয়স আমরা পাইলাম কত, 5। এখন পুত্রের বয়স দিয়ে পিতার বয়সটাকে গুণ করবেন, 5 10 50। এটা হলো এই প্রশ্নের উত্তর। শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিক অনেকভাবে করা যায়, যে যেভাবে করে আর কি। যাই হোক, আপনাদের যাদের টার্গেট সাজেশনগুলো প্রয়োজন আমাদের এই হোয়াটসঅ্যাপ বা হটলাইন নম্বরে যোগাযোগ করবেন, এটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই পর্যন্ত কারা ক্লাসটা দেখছেন, পিজিএম লিখে কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা এই সলিউশন ক্লাসগুলো দেখার ব্যাপারে সিরিয়াস।